নমস্কার সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আজ 18 জুন 2026। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় আর্দ্রজনিত অস্থিতিকর প্রভাব থাকবে। বিস্তারিত তথ্য এই ভিডিওতেই জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন দেখে নেওয়া যাক উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ 18 জুন 2026 উত্তর ও দক্ষিণবঙ্গে 18 থেকে 20 জুন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং ধসের আশঙ্কা থাকলেও দক্ষিণে বৃষ্টির মাঝেও বজায় থাকবে ভ্যাপসা গরম এবং অস্থিতিকরজনক পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। জুনের এই সময়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় জেলাগুলিতে প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করতে চলেছে। একদিকে উত্তরবঙ্গে শুরু হতে চলেছে অতি ভারী বর্ষণ, অন্যদিকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনার মাঝেও অস্থিতিকর গরম পুরোপুরিভাবে কমছে না। 18 থেকে 20 জুনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর একটি কড়া বার্তা জারি করেছে। পাহাড়ি এবং ধূসর অঞ্চলে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিক জনজীবনকে কিছুটা ব্যাহত করতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় 18 জুনের আবহাওয়া অন্তত উদ্বিগ্নজনক হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়াবিদরা। এই দুই জেলায় প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে নদীগুলির জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 3 জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। 18 জুন থেকে 20 জুন পর্যন্ত এই সম্পূর্ণ অঞ্চল জুড়ে মেঘলা আকাশ থাকবে, দফায় দফায় বৃষ্টি চলবে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টিপাতের ফলে ধস নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের এই দিনগুলিতে বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের মেঘ বৃষ্টি এবং অস্থিতিকর পরিস্থিতি দুই বজায় রয়েছে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উত্তরবঙ্গের মতোই এতটা চরম না হলেও এখানকার বাসিন্দাদের জন্য বেশ কিছু সতর্কমূলক বার্তা রয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী 18 থেকে 19 জুন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এক অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 পশলা বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সাময়িক গরম থেকে কিছুটা স্বস্তি দেবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত একটানা হওয়ার সম্ভাবনা খুবই কম। মূলত স্থানীয়ভাবে তৈরি হয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও এই 2 দিন বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু এই বৃষ্টির স্থায়িত্ব সময় খুবই কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভ্যাপসা গরম ও আর্দ্রজনিত অস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ স্বস্তির খবর এখনই নেই। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকার কারণে ভ্যাপসা গরম বা আর্দ্রজনিত অস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির ঠিক আগের মুহূর্তের এবং বৃষ্টি কমে যাওয়ার পর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার ফলে ঘাম বেশি হবে, যা গরম অনুভূতিকে আরো বাড়িয়ে তুলবে। তাপমাত্রা পারদ খুব বেশি না চললেও তা স্যাঁতসেঁতে এবং ভ্যাপসা গরমের কারণে ঘরে বাইরে বের হলে সাধারণ মানুষ বেশ ক্লান্তি বোধ করতে পারেন। বিশেষ করে দুপুরের দিকে যখন সূর্যের আলো মেঘের আড়াল থেকে বেরিয়ে আসবে, তখন এই অস্থিতি চরম রূপে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এই অস্থিতিকর পরিস্থিতি থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে জলপান এবং তরল খাওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকেরা। তবে এই মুহূর্তে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্ক। 18 থেকে 20 জুন এই সময়সীমার মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সতর্ক করা হয়েছে তা হলো বজ্রপাত। উত্তর ও দক্ষিণ উভয়বঙ্গে জেলাগুলিতে যখন বজ্রপাত সহ বৃষ্টি শুরু হবে, তখন আকস্মিক বজ্রপাতের একটি বড় ঝুঁকি থেকে যায়। বিগত কয়েক বছর রাজ্যে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবার প্রশাসন ও আবহাওয়া দপ্তরের যৌথভাবে সাধারণ মানুষকে সচেতন করছে। বৃষ্টি বা মেঘ ডাকার শব্দ শুনলে খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় না নিয়ে পাকা বাড়ির ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বৃষ্টির সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বাতাসের গতিবেগ খুব বেশি না হলেও দুর্বল গাছ বা কাঁচা বাড়ি কিংবা রাস্তায় ধারে অস্থায়ী হোর্ডিংগুলির ক্ষেত্রে কিছুটা বিপজ্জনক হতে পারে। মৎস্যজীবীদের ও কৃষকদের জন্য সতর্ক বার্তা। আবহাওয়া এই খামখেয়ালি রূপের কারণে গ্রামীণ অর্থনীতি এবং সাধারণ পেশার মানুষদের সতর্ক করা হয়েছে।
বিশেষ করে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে চাষিদের এই ভারী বৃষ্টির দিনগুলিতে চাষের জমি সার বা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে তা ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কৃষকদের বলা হয়েছে বজ্রপাতের সতর্কতা থাকাকালীন যেন কেউ মাঠে বা চাষের কাজে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের ক্ষেত্রে ও সমুদ্রে বড় জলাশয় যাওয়ার আগে আবার সর্বশেষ পরিস্থিতি ভালো করে যাচাই করে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে কোনো বড় ঝড়ের পূর্বাভাস নেই, তবুও আচমকা বজ্রগর্ভ মেঘের সঞ্চয় হলে জলভাগে বিপদ হতে পারে। তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনিক সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।